সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের আগুনের গরম আওয়াজ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবেন, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রাগান্বিত হবেন। ওই সময় যদি আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিয়া কে, আবু বকর জান্নাতের টিকিট হাতে দিয়েছি, বলো কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের জন্য মুহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসি, আল্লাহ যদি বলি এই ফালায় আবু বকর আমার জাত তোমার জানমাল নিয়ে যাও, জান্নাত দিয়ে জাহান্নামে যাও। কেন আল্লাহ? যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে নামাজ হয় নাই, যেইভাবে রোজা চাইছিলাম ওইভাবে রোজা তুমি রাখো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত তুমি করো নাই। তোমার মাল ফেরত নিয়ে যাও, আমারটা আমারে দিয়া জাহান্নামে যাও। আল্লাহ যদি বলেন কেউ তখন কোনো কথা বলবে না, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। এর নবীর আশিক, এত বয়ান এত বয়ান এত বয়ান, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। ও আমার কলিজার যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও দইরা দইরা বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। বিষয় কি বাবা বলো? আসলে কি তোমরা সঠিক পথে আছো, আমরা ভুলে আছি? বলো, একটা দলিল দিয়ে যদি বলতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নামবো, তোমার সাথে এক হইয়া নাচ গান শুরু করবো। আর যদি বলো না হাফিজ ভাই মূলত আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং আমি বিনয়ের সাথে বলবো, যুবক পা দুটো আগাইয়া দাও। আমি নিচে নেমে তোর পায়ে হাত রেখে বলবো, জীবনে তো কম দাড়ি কাটলি না, কম বেপরদায় চললি না, কম নামাজ বাদ দিলি না, আর কত দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিবি, আর কত নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করবা। অথচ তোমার মতো যুবক, আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো হুজুর তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে, সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুল কলেজ 60 থেকে 70, তো 30 যদি তোর হায়াত হয়, আল্লাহ বাঁচাইলে আর 30, কিন্তু ওই যে 30 বছর তুমি বেঁচে থাকবা, সেই বেঁচে থাকতে যে পার্টসগুলো দরকারি পার্টস তো তোমার নেই, চোখের পাওয়ার নাই, কিডনি নাই, হার্ট নাই, মেধা নাই, কানের পাওয়ার নাই, শক্তি দুর্বল, যৌবন দুর্বল, চরিত্র দুর্বল। 30 বছর বাঁচতে গেল বিছানায় শুয়ে শুয়ে পঙ্গু হয়ে বাঁচতে হবে। পাগলেও নিজের ভালো বুঝে, রাস্তার যে ল্যাংটা পাগল ওরাও কিন্তু নিজের ভালো বুঝে। কখনো পাগল আগুনে হাত দেয়? দেয় না। কেন? পুড়ে যাবে। তুমি কি রাস্তার পাগল থেকেও দুর্বল? তুমি কিভাবে নিজের ক্ষতিটা নিজে করতেছ? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? বাবার টাকা উড়াইতেছো বাতাসে, একবারও কি ভাবছো বাবায় যদি আজ মরে যায় টোটাল সংসার আমার মাথায় চলে আসবে, আমি কি করব তখন? তুমি বাবার টাকা নষ্ট করতেছো না,
বাবা মরে গেলে তো সব তোমার, তুমি কাঠটা নষ্ট করো। পৃথিবীর কোনো বাবা, কোনো পুরুষ গাধার মতো কাজ করে কিন্তু নিজের জন্য কিচ্ছু করে না, সব পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য। নিজে না খায় থাকলে অন্তরে কষ্ট পায় না, সন্তান যদি না খায় থাকে ঘুম হয় না। কত মানুষের সাথে তর্ক বিতর্ক করে কিছু টাকা অর্জন করে, মনের চাহিদা সন্তান আরামে থাকবে আর ঘুমাবে, অন্তরের তামান্না আমার পরিবার যেন শান্তিতে থাকে, কিন্তু সেই কষ্টের টাকা তুমি বাতাসে উড়াও হারাম রাস্তায়। আল্লাহর জাতের কসম, তোমার বাবা কোটি টাকাও যদি কামাই করে আর তুমি যদি খেয়ানত করো গোপনে, জীবনে বরকত হবে না। তুমি তো বরকতও বুঝো না, মুশকিল কি একদিকে, তুমি তো বরকত বুঝো না। কোটি টাকা কামাই করিয়াও মাথা গরম। করোনার ভেতরে চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। কিন্তু ইতিহাস ভুলে যাইও না, একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। কুলাঙ্গার শিক্ষিত বাবার শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, মরবে না। বাবারে করোনায় ধরেই ফেলেছে, মরেই গেছে করোনায়, কাছেও যায় না, মরবে না, করোনা ভয়। এলাকার গরিব কয়েকটা ছেলেরে টাকা দিয়ে লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিয়ে আসে, ওরা টাকা পায় রাস্তায় ফেলে দিছে। এই শিক্ষিত কুলাঙ্গার দুইটা ভাই জানালা দরওয়াজা লক করে দিল, আর তাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস ভুলো না। হ্যাঁ যুবক, সেই সময়ে শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা নিজ কাঁধে নিয়েছেন, গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রেখেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্য বল্লা ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে কেউ দেয়নি। আচ্ছা যুবক বাবারা, তোমরা তো অনেক দামি, তোমাদের জ্ঞানের সামনে আমরা বোকা, বিশেষ করে আমি তো ডবল বোকা, আমার এলেম আমল কিচ্ছু নাই, বাস্তব যেটা। এরপর তোমরা কেন আসছো তোমার কাছে জিজ্ঞাসা করতে মনে চায়। এই আমার মধ্যে এলেম নাই, কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী দুই একটা কইরা দৌড় দিমু, তুই আইছো গা, তুমি আসছো কেন? প্রশ্নটা তোমাকে করা উচিত। যাই হোক, সম্মান দেয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেন আল্লাহ তার যোগ্যতা যাচাই করেন না, বরং জায়গা মতো বসাইয়া আল্লাহ তার যোগ্যতা দিয়ে দেন। আচ্ছা আমাকে যুবক বাবার একটা জবাব দাও, সরকারি চাকরি করে অথবা বেসরকারি চাকরি করে, তার ডিউটি কত ঘন্টা নিয়ম অনুযায়ী? সর্বনিম্ন বেতন কত? একটা ধারণা কত? 20,000? 20,000 ধরি। তাহলে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে কত মুক্ত তো এমনি আছে ফ্রি। আচ্ছা এবার বলো, মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা, বেতন কত? এর থেকে আর জুলুম কি থাকতে পারে এই সোনার বাংলায়? ঠিক বলো কারে তুমি? তোমার এলাকার মসজিদের বেতন বাড়াইছো, তুমি ঠিক ঠিক বলে চিল্লাইতেছ। তোমার এলাকার মসজিদের ইমামের সাথেও তো সে জুলুম করো। বেতন 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি। সভাপতি দেয় কত? কয় 100। মাসের না মাস, কেন 6 মাস পরে একবার। এরপর আবার তার সাথে কত ধমক। জোহরের নামাজে ছিল না, একজনে দাঁড়ায় কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। তোমার পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই মাসে। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, পশুকে দেন না। একটু ভাবো,
আমি যে বলতেছি বারবার, ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে কেউ দেয়নি। এই জাতিকে নিয়ে আলেমরা যেই ভাবনাটা ভাবেন কেউ ভাবে না। সবাই তার চেয়ার নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে, ওলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে শুধু ওলামায়ে কেরাম। তার নজির ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠেনি ততক্ষণ আলেম ছাত্র মাঠে নামে নাই। যতক্ষণ আলেমরা বলছে আমগো বিজয় হয়েছে, আমগো ক্ষমতায় বসাও, আলেমরা বলেছে কে থাকো উপদেশটা জানার দরকার নাই, জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। চরমনাইয়ের মাঠে বলে দিয়েছি, কাফনের কাফন রেডি রাখো, ডাকলে আবার নামতে হবে। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সবকিছুর মূলে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করে, ইমামদের সাথে গাট্টি রেডি রাখ, পালাবি, জুতা নেওয়ার টাইম পাবি না, রেডি থাক। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে, আমি ঘোষণা দিছি সেদিন ঢাকায়, যে বলবে ওয়াজ হবে না, ইমাম রাখা যাবে না, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে আস্তে করে রেকর্ড করে ছবিগুলো ঠিকানা আমাদের হাতে দাও। এই বেয়াদবের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। খুব সচেতন, খুব সতর্ক। তুমি স্বাধীন স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমাও, তোমার ভিডা দরকার আগে। তোমার ঘুমাইতে কইছে কে? কিসের স্বাধীন? কিসের স্বাধীন? বাংলাদেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? তুমি স্বাধীন বলে ঘুমাচ্ছ, আর ঢাকার শহরে মেয়েরা সাংবাদিকদের সামনে সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। এজন্য আমি বলি, মুসলমান স্বাধীন বলে ঘুমাবি সেদিন ওলামায়ে কেরাম সিনাকে টান করে উম্মতের সামনে দ্বীনের খেদমত করবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। স্বাধীন বলে ঘুমাবা সেদিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। ইসলামের স্বাধীন চায়? কাঁচা মিশা কথা। শিয়ালের হাতে মুরগি দিয়া 3 দিনের আমানত। শিয়াল খায় 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না, এটা আমার ফেডে। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। ধর্মের চাবি হারামখোরের হাতে দিছে কারা? জিব্রাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানা খাইছো প্রার্থীর থেকে, তাতে লজ্জা লাগে নাই? ভোটের আগের রাতে টাকা খেয়েছ, ওই টাকা না খায় বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানাও যদি খাইতা, হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর ওই যে প্রার্থীর টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোর গন্ধ যাবে না, রেডি থাক। কত ধানে কত চাল টের পাবি সময় মতো। সারাদিন চিল্লে আমরা ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ঘুম থেকে উঠা বলে কেবলা অন্যদিকে, এটা না। কি হুজুরেরা কি করবে? হুজুরেরা কিছুই করতে পারবে না। হুজুর ছাড়া দেশে কিছুই হবে না। পারবে না মানে বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আসেনি? নাই? এই যে কালকে বয়ান করে গেছে না, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব দামাত বারাকাতুহুম বিবারিয়া আছে, আমজাদ হোসেন আশরাফি আপনাদের নোয়াখালী আছে না, হাফিজ জি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেল চালায় বুড়া মানুষ, মানুষের বরাদ্দ চাউলগুলো বস্তা বইরা সাইকেলে নিয়ে বাড়ি যায় মাইপা দিয়ে আসে। আলেম যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না।
জনগণের আইওয়াশ করে ফেলছে। এই ধান্দাবাজার চান্দাবাজারের সব নষ্টগুলো জানে। ইসলামী শান্তি, ইসলাম সঠিক, ইসলাম ছাড়া শান্তি দেওয়া যাবে না, এরপরও মানে না কেন? ওই ধান্দাবাজেরা ওদের ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি, চুরি করতে পারবে না, এই জন্য মানে না। এজন্য আমাকে উল্টা বুঝায়। কি বুঝায় জানেন? হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তার মানে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজির আলাদা হতে পারে, কিন্তু সুলাইমান নবীর রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়, ইউসুফ নবীর রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়, মদিনার রাজনীতি রহমতের নবীর ধর্ম থেকে আলাদা নয়, আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি, ওসমানের রাজনীতি, আলীর রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়। বরং আমি বলি রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতির সৃষ্টির শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন। যদি তুমি এই অর্থে বলো আমি ইসলামের রাজনীতি মানি না, তুমি দলিল ছাড়া বেঈমান। আর যদি বলো না আমগো পচা রাজনীতি ইসলামে নাই, ধন্যবাদ তোমাকে। ইসলামে কি রাজনীতি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ধান্দাবাজি রাজনীতি কি বলে? কাম করবি, বেতনের জন্য আন্দোলন করবি, পুলিশের ভিড়া খাবি। হলো ধান্দাবাজি রাজনীতি। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার আমার জীবন এটাই শেষ না, দুনিয়ার থেকে বিদায় বেলা আপনার আমার আর একটা নতুন করে জীবন শুরু হবে, পরকাল জিন্দেগির জীবন। আসলে ওটা আমার আসল জীবন। জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। কেন পাঠাইছেন? এক আয়াতে আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য পাঠাইছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম একমাত্র আমলের পরীক্ষা নেয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি বলো আমলের দরকার নাই, আর আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব পরীক্ষা করে কারা উত্তম আমল করে। আর তুমি এখানে সিফায় বয়ে চিল্লাও যে আমল টামল লাগে না। তো রহমতের নবী সারা রাত তাহাজ্জুদ পড়লেন কেন? ইশরাক পড়লেন কেন? সাহাবায়ে কেরাম আউয়াবিন পড়লেন কেন? চাষ পড়লেন কেন? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाके फितरत में अपनी न नूरी है न नारी। আমল বড় দামি এক সম্পদ। যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি দুই গুণ আলা বান্দাকে দান করব। এক ঈমান, দ্বিতীয় হলো নেক আমল। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ বড় সুন্দর করে বানাইছি। যদি সৌন্দর্য ধরে রাখতে নাই পারো জাহান্নামের তলদেশে চলে যাবা। তবে দুই গুণ
গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। এক লেখে শূন্য দিলে যেমন একের মান বাড়ে, ঠিক তোমার ঈমানের পাশে যদি আমল করো তো ঈমানের মান বেড়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বলেন আসরের শপথ, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী, জাহান্নামী সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি, একটা মানুষও বাদ নাই। আমেরিকার মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী, দুনিয়ার সব মানুষ জাহান্নামী। চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুই গুণের প্রথম দুই গুণ ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমলওয়ালারা জাহান্নামে যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়ায় আমাকে বাজার করার জন্য পাঠান নাই, ঘুমানোর জন্য পাঠান নাই। দুনিয়ায় পাঠাইছেন আমার আখিরাতের ফসল কামাই করার জন্য। যেমন সকালবেলা আপনারা বাজারে যান, কেন যান? কয় বাজার করা লাগবে, দুপুরে খামু কি? দুপুরের মাছ তরকারি কেনার জন্য আমরা বাজারে যাই। বাজারে ঘুমানোর জন্য কেউ যায়? দুপুরে কি খাবো? ঘরের জরুরত সারার জন্য বাজারে গেছে। আমার আসল ঘরের জরুরত সারার জন্য নকল ঘরে গেছে। বুঝেন না কথা? আমার আসল ঘর, আমার বসত বাড়ি, আমার ওই বাজার আমার আসল বাড়ি না। বাজারে যাইয়া তুমি তাড়াতাড়ি চাল ডাল তরকারি কিনো, মাছ কিনো, বাসায় আইসা সব জমা দিছো। দুপুর বেলা তুমি খানা টেবিলে বসছো। বাজার থেকে সকালবেলা মুসুরের ডাল আনছো, ইলিশ মাছ কিনে আনছো। খানার টেবিলে দেখতেছো ইলিশ মাছ আছে, সবজি আছে, তরকারি ভর্তা আছে। এবার যদি বলো রুই মাছ দাও, বিবি বলবে আনো নাই, দিব কেমনে? তুমি যা সকালবেলা বাজার থেকে নিয়ে আসছো তাই আমি রেডি করেছি নাও। ঠিক এই দুনিয়া তোমার আমলের জায়গা, দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, দুনিয়াতে যা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি আমি আল্লাহর গোলাম। দুনিয়াতে যদি তুমি নামাজ বাজার করো, নামাজটা যদি ধরে রাখো, নামাজ যদি তুমি অর্জন করো, কবরে হাসরে পুলসিরাতে দেখবা নামাজের ফলাফল সামনে নেবি। আর যদি নামাজ তুমি খরিদ না করো, কিয়ামতে যদি বলো আমার নামাজ কইতে, নামাজ কিনো নাই, দিব কেমনে? দুনিয়াতে নামাজ কিনো, রোজা কিনো, তেলাওয়াত কিনো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তোমারে আমারে জান্নাত বিক্রি করেছেন, বিনিময়ে আমার জান আর মাল আল্লাহ নিয়ে নিছেন। আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে জান আর মাল নিয়ে নিছেন। রহমতের নবীর একজন কলিজার সাহাবী আবু বকর, রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় রাতের বেলা এশার নামাজের পরে ঘুমাচ্ছিলেন। নবীজির ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর ঘুমায় না। হঠাৎ নবী রাতের ঘুমের মধ্যে শুনে কানের ভেতরে কি যেন কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। রহমতের নবীর হুজরার পাশেই তো মসজিদে নববী। রহমতের নবী উঠলেন, দেখলেন কে নামাজে মসজিদে কান্না করে। নবী তাকায় দেখেন জান্নাতের একজন এক নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। রহমতের নবী অপেক্ষা করলেন, আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না, ঝোর ধারায় কান্নার আওয়াজ। মায়ার নবী নামাজ শেষে বললেন, আবু বকর
আপনি নামাজে গভীর রাতে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করতেছিলাম। কোরআন শরীফের একটা আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম আর কাঁদতেছিলাম। বলে কোন আয়াত পরে কান্না করেছেন? এই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো আল্লাহ তোমার আমার জান নিয়ে নিছেন, বিনিময়ে জান্নাত দিছেন, জান আর মাল নিছেন। নবী কয় এটা তো কান্নার আয়াত না, আল্লাহ আমগো জান্নাত দিছেন, আমগো জানমাল নিয়ে নিছেন, খুশির কথা, আপনি কাঁদলেন কেন? এই আয়াতে তো কান্না নাই। রহমতের নবী বিদায় বেলা যখন আয়াত নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই খুশি খুশি খুশি, দলে 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 রহমতের নবীর কোলে ইসলামের জন্য ঢুকতেছে মানুষ, সবাই খুশি। আবু বকর বসে বসে কাঁদতেছে। চিন্তা করেন, সবাই খুশি, আবু বকর কাঁদে। ও আবু বকর, আপনি কাঁদেন কেন? করে খুশির জন্য কাঁদি না, অন্তরে দুঃখ। দলে দলে ইসলামের মধ্যে মানুষ আসতেছে, তুমি দেখো খুশি, কিন্তু এর মধ্যে আমার আল্লাহ ইঙ্গিত দিছে রহমতের নবী আর বেশি দিন জমিনে থাকবে না। আলমেরা জাজু করদন বেহসান খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। নবী কয়টা খুশির আয়াত পড়ছেন, কিন্তু আপনি কাঁদলেন কেন? এরে নবীর আশিক, এখানে যারা আমরা সবাই তো মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার নবী আমার নবী না আলাদা? তোমার কোরআন আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেমও এক না। তোমরা লঙ্গি ভরে আসছো, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, তোমাদের তার একরকম। কে হুজুর কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রুগী, সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি কেন বক্তা বক্তা এত ভাব? তুমি ক্ষমতা ক্ষমতা ভাব, যতই ভাব দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সব ভাব বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমাকে রব বলে স্বীকার করবে আর এই রবের কথার উপরে জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है जो न मांगे उससे तू बेजार है। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায়বেলা কাফনও কালারও, কবরের সাইজ একটু আলাদা। এলাকার কবর হবে এক হাত বড় না সব এক? কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি পিশাব না মুরিদ, ধনী না গরিব, জানার দরকার নাই। তিন প্রশ্নের জবাব দাও, ঠান্ডা দিবা না গরম। রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে? আরে আমি হুজুর যদি গ্যারান্টি থাকতো তাহলে রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে কেন কান্না করেছেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি কারণ আমি একটা কাপড়ের দোকান দেই। আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলার ছিল কাস্টমার, বহুদিন আগে দোকান থেকে কাপড় নিয়ে গেছে, আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আম্মা জানকে বলছিলাম, হে আম্মা জান আপনি দোকান থেকে কাপড় নিলেন আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা শব্দ বাক্য বলল, ও আবু বকর তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরাইয়া দিলাম। এতদিন পরে কেন? আগে দিতাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। নবীজি আমার অন্তরে ভয়। আয়াতের মধ্যে তো আল্লাহ বলছেন আমি মুমিনের জানমাল নিয়ে নিলাম, জান্নাত দিয়া দিলাম। আপনিই তো বয়ান করিয়া বলছেন কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হবে, জমিন হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের আগুনের গরম আওয়াজ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবেন, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আল্লাহ রাগান্বিত হবেন। ওই সময় যদি আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিয়া কা আবু বকর জান্নাতের টিকিট হাতে দিয়েছি, বলো কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের জন্য মুহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসি,
আল্লাহ যদি বলি এই ফালায় আবু বকর আমার জাত তোমার জানমাল নিয়ে যাও, জান্নাত দিয়ে জাহান্নামে যাও। কেন আল্লাহ? যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে নামাজ হয় নাই, যেইভাবে রোজা চাইছিলাম ওইভাবে রোজা তুমি রাখো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত তুমি করো নাই। তোমার মাল ফেরত নিয়ে যাও, আমারটা আমারে দিয়া জাহান্নামে যাও। আল্লাহ যদি বলেন কেউ তখন কোনো কথা বলবে না, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। এর নবীর আশিক এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। ও আমার কলিজার যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও ধইরা ধইরা বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। বিষয় কি বাবা বলো? আসলে কি তোমরা সঠিক পথে আছো, আমরা ভুলে আছি? বলো, একটা দলিল দিয়ে যদি বলতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নামবো, তোমার সাথে এক হইয়া নাচ গান শুরু করবো। আর যদি বলো না হাফিজ ভাই মূলত আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং আমি বিনয়ের সাথে বলবো যুবক পা দুটো আগাইয়া দাও। আমি নিচে নেমে তোর পায়ে হাত রেখে বলবো জীবনে তো কম দাড়ি কাটলি না, কম বেপরদায় চললি না, কম নামাজ বাদ দিলি না, আর কত দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিবি, আর কত নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করবা। অথচ তোমার মতো যুবক, আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো হুজুর, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে, সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজওয়ালা আছে না নাই?